আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন বাংলাদেশের স্বঘোষিত বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড। আমি সেদিন গিয়েছিলাম বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। লালমনিরহাট থেকে 450 কিলোমিটার জার্নি করে এসে ঢাকায় প্রায় 4 ঘন্টা জ্যাম ঠেলে আমাকে এখানে যেতে হয়েছে। কি জন্য গিয়েছিলাম জানেন? এখানে বিডি জবস নাকি জব ফেয়ারের আয়োজন করেছিল। বাসের জ্যামে বসে থেকে পায়ে হেঁটে অবশেষে আমি পৌঁছতে পেরেছি এই কনভেনশন সেন্টার, যেখানে নাকি 150 কোম্পানি তাদের জব নিয়ে বসেছিল। সেখানে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি বিভিন্ন কোম্পানি তাদের ডেস্ক নিয়ে বসে আছে শুধুমাত্র তাদের কোম্পানিগুলোকে পরিচিত করানোর জন্য। বিভিন্ন কোম্পানির সাথে পরিচিত হলাম, হয়ে তাদের কি কি সার্কুলার আছে সেসব দেখলাম। দেখে যখন অ্যাপ্লাই করতে যাব তখনই দেখি এখানে শর্ত জুড়ে দিয়েছে বিডি জবস এর মাধ্যমে সর্বোচ্চ 5টি কোম্পানিতে অ্যাপ্লাই করা যাবে। এমনিতেই সারা রাত জার্নি করে এসেছি, মন মানসিকতা ভালো না, আমার চেহারা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে সেখানে শুনি সর্বোচ্চ 5টি কোম্পানিতে অ্যাপ্লাই করা যাবে বিডি জবস এর অ্যাপের মাধ্যমে। বিডি জবস এর অ্যাপের মাধ্যমে তাদের কিউআর কোড স্ক্যান করে সর্বোচ্চ 5টি পদে অ্যাপ্লাই করে বেরিয়ে চলে আসলাম। কিন্তু চমকপ্রদ বিজ্ঞাপনগুলোতে তারা বলে আমাদের ফেয়ারে এসে সবাই চাকরি নিয়ে ফেরত গিয়েছে, কেউ বেকার থাকে না। তবে এই কনভেনশন সেন্টারের আশেপাশের পরিবেশ বেশ মনোমুগ্ধকর ছিল। স্পটে কোনো চাকরিই হয় না, শুধুমাত্র অ্যাপ্লিকেশন করার জন্য এই আয়োজন, যেটা কিনা ঘরে বসেই করা যায়। শেষ পর্যন্ত দেখা যায় সবাই বেকারকে নিয়ে তামাশা করে। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।